দর্শক, রমজানে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মুন্সিগঞ্জে বসেছে ব্যতিক্রমী এক বাজার। এখানে 10 টাকায় বিক্রি হচ্ছে নানা ইফতার সামগ্রী। আমরা একটু ঘুরে আসতে চাই সেখান থেকে। আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিব আমাদের সেখানকার খবর জানাবেন। সাকিব, ব্যতিক্রমী যে বাজারের কথাটি বলছিলাম, সেখানে কি কি পাওয়া যাচ্ছে এবং সমাগম কেমন দেখছেন লোকেদের, একটু দেখতে চাই আপনার মাধ্যমে সেখানকার চিত্র। হ্যাঁ, সোয়া একেবারে ব্যতিক্রমী একটি বাজার বসেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়াতে, এবং এখানে মাত্র 10 টাকায় 8 ধরনের ইফতার সামগ্রী কিন্তু হচ্ছে, এবং যেগুলো মূলত আসলে স্থানীয় যে নিম্ন আয়ের মানুষরা রয়েছে তাদের জন্যই কিন্তু মূলত এই বাজারের উদ্যোগ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুড়ি, তেল, খেজুর, চিনি, চিড়া, অ্যাঙ্কর ডাল এবং অন্যান্য যেসব সামগ্রী রয়েছে, মোট 8 ধরনের সামগ্রী কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং এই যে রমজান আসলে যে বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষটা বেশ বিপাকে পড়ে, এবং তাদের কথা চিন্তা করে মূলত এই আয়োজনটি করেছে স্থানীয় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন নামে একটি সংগঠন। এবং আমরা তাদের সাথে একটু কথা বলবো। এই যে আপনাদের উদ্যোগটি, সে সম্পর্কে যদি একটু জানাতেন। আসলে মানুষ মানে অনেকেই বিনামূল্যে ইফতার দিয়ে থাকে। আমরাও যখন সংগঠনটি শুরু করি তখন 2018 সালে আমরা বিনামূল্যে করতাম, কিন্তু মানুষের মনে একটা তৃপ্তি পেত না যে তারা মানে দান হিসাবে নিত জিনিসগুলো। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। কিন্তু মানুষের মনে একটা তৃপ্তি পেত না যে তারা মানে দান হিসাবে নিত জিনিসগুলো। তো এখন আমরা পরবর্তী আমরা নিজের একটা চিন্তা করে যেন তারা কিনে খায়, এরকম একটা চিন্তা করে নামমাত্র একটা মূল্যে আমরা এই জিনিসটা দিচ্ছি, যেন তারা মনে একটা তৃপ্তি পায় যে তারা কিনে নিচ্ছে জিনিসটা। ধন্যবাদ। কথা বলছিলেন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি হীরা, এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে চাইলে দান করা যায়, কিন্তু আসলে দানের বাইরে নিম্ন আয়ের মানুষ যেন কিনে খাওয়ার যে তৃপ্তি, সেটি মানুষকে দেওয়ার জন্য মূলত এই আয়োজনটি করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে এই ইফতার বাজারে, সেখানে কিন্তু আসলে পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে বেশ সুশৃঙ্খল ভাবে কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের মানুষরা রয়েছে তারা কিন্তু কেনাকাটা করছে, এবং মাত্র 10 টাকার বিনিময়ে কিন্তু বিভিন্ন ধরনের তাদের যে প্রয়োজনীয় পণ্য, সেটি কিন্তু আসলে তারা ক্রয় করে নিতে পারছে, এবং ব্যাগ ভর্তি করে এক একজন কিন্তু আসলে বাড়ি ফিরছে, যেখানে সাধারণত বাজারে গিয়ে আসলে অনেক টাকা পয়সা নিলেও আসলে শেষ হয়ে যায়। সেই জায়গায় কিন্তু এই মাত্র 10 টাকায় কিন্তু আসলে ব্যাগ ভর্তি বাজার আর হাসি মুখে কিন্তু এই 10 টাকার ইফতার বাজার থেকে কিন্তু আসলে মানুষরা ফিরছে। সোয়া। জি সাকিব, আমরা দেখতে পাচ্ছিলাম এবং এমন উদ্যোগ আসলে চলমান থাকবে এটি প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে সাকিব।